দেখুন বন্ধুরা, এখানে আমি পুকুরের মাছ সকালবেলা মাছগুলো মেরেছে, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো এখন আমি ভেজে নেব। দেখুন পাথুরিটা হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, একদম পুকুরের টাটকা মাছ দিয়ে কিন্তু এই পাথুরিটা করি। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পুকুরের টাটকা বাটা মাছের পাথুরি করে আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে পাথুরিটা করব। আমি কিভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি পুকুরের মাছ সকালবেলা মাছগুলো মেরেছে, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো এখন আমি ভেজে নেব। এই মাছগুলোতে এখন আমি দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো। মাছগুলো এখন হাত দিয়ে মেখে নেব। মাছগুলো ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম করে নিয়ে, গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো একটা পাশ হয়ে গেছে, এখন আমি এই উল্টো পাল্টা করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। মাছ ভাজা তেল কিছুটা আছে, আর কিছু তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। এদিকে আমি কিছু বাটা মশলা নিয়েছি, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। এদিকে টমেটো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো আদা নিয়েছি, আদাটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আদার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জল, এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু ধুয়ে জল দিয়ে দেবো। যে পাত্রে মশলাটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আবারও একটু নাড়াচাড়া করে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। যেহেতু আমি পাতুরি করব, অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেব না। এখন এই জলটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে আর অল্প একটু জাল করে নেব। মাছটা দিয়ে জাল করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব সর্ষে বাটা। যেহেতু সর্ষে বাটা দিয়ে পাতুরিটা করব, এখন এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে ফুলিয়ে নিয়েছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পাতুরিটা নামিয়ে ফেলবো। সর্ষেটা দিয়ে হালকা একটু জাল দিয়ে নিয়েছি, 1 মিনিট জাল দিয়েছি, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি জাল করা যায় না, খুব তাড়াতাড়ি দিয়ে নামিয়ে নিতে হয়। বন্ধুরা, পাতুরিটা নামিয়েছি। একটা জিনিস আমি ভুলে গেছি, একটু কাঁচা লঙ্কা দিতে হতো, গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা উপরে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা কড়াতেই দিয়ে দেবেন।
দেখুন পাথুরিটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন কালারটাও খুব সুন্দর আসছে। একদম পুকুরের টাটকা মাছ দিয়ে কিন্তু এই পাথুরিটা করেছি। বন্ধুরা এই পাথুরি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।